রকম মনোমালিন্য, কোন রকম ঝগড়া, কোন রকম পলিটিক্যাল রাইভালরি আমি কিন্তু সহ্য করব না। এবং আমি সেটা জেলার নেতৃত্বকেও বলে দিচ্ছি, কারণ সিনিয়ররা যা শেখায় সেটা জুনিয়ররা শেখে। 2 মাস আপনাদের কাছে শুধু চেয়ে নিচ্ছি, এবং যত পুরনো কার্যকর্তা আছে তাদেরকে হাত জোড় করে বলুন কাজে নাম। তাদের যা মনোমালিন্য আমাকে জানান, আমি পার্সোনালি সলভ করব, আমি কথা দিচ্ছি। কিন্তু তারা যেন বসে না আসে, কাউকে ব্রাত্য করে আমরা জিততে পারবো না। তারা পুরনো কার্যকর্তা, তাদেরকে আমাদের দরকার, আমাদের পুরনোদেরও দরকার, আমাদের নতুনদেরও দরকার। থেকে প্রতিটা কার্যকর্তা, ইভেন আমি, আমাদের বুথটাকে দেখি, বুথকে শক্তিশালী এবং একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে। আমি 2 মাস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কোন রকম মনোমালিন্য, কোন রকম ঝগড়া, কোন রকম পলিটিক্যাল রাইভালরি আমি কিন্তু সহ্য করব না। এবং আমি সেটা জেলার নেতৃত্বকেও বলে দিচ্ছি, কারণ সিনিয়ররা যা শেখায় সেটা জুনিয়ররা শেখে। 2 মাস আপনাদের কাছে শুধু চেয়ে নিচ্ছি, এবং যত পুরনো কার্যকর্তা আছে তাদেরকে হাত জোড় করে বলুন কাজে নাম। তাদের যা মনোমালিন্য আমাকে জানান, আমি পার্সোনালি সলভ করব, আমি কথা দিচ্ছি। কিন্তু তারা যেন বসে না আসে, কাউকে ব্রাত্য করে আমরা জিততে পারবো না। তারা পুরনো কার্যকর্তা, তাদেরকে আমাদের দরকার, আমাদের পুরনোদেরও দরকার, আমাদের নতুনদেরও দরকার, আমাদের বয়স্কদের দরকার, আমাদের ইয়াং জেনারেশনকেও দরকার। শুধু বয়স্ক হলে চলবে না, ইয়াংকে দরকার। শুধু ইয়াং হলে চলবে না, বয়স্কদের দরকার, তারা অভিভাবক। তাই সবাইকে ডাকুন, একসাথে মিলে একজোট হয়ে কাজ করার যে আনন্দ, সে আনন্দ একা কাজ করে নেই, আর আমরা টিম আপ করি। অগ্নিমিত্রা পাল উড়ে এসে জুড়ে বসেছে মেদিনীপুরে, এবং এসে দেখতে পাচ্ছেন যে এখানে বিজেপির সংগঠন বলে কিছু নেই, এবং যে কটা বিজেপির সংগঠন নেতৃত্ব দিচ্ছে তারা নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত। আমি আপনাদের চ্যানেলে আগেও বলেছি, আবারও বলছি, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি থেকে বাদ দিয়েছে, দিলীপ ঘোষকে এখান থেকে প্রার্থী বদল করে দিয়েছে। তো একটা ক্ষোভ বিজেপির মধ্যে প্রকাশ্যে আসছে, কারণ অগ্নিমিত্রা পাল যখন মেদিনীপুর শহর দিয়ে যাচ্ছে তার মিছিল করে, তার সাথে 7 জন বিজেপির কর্মী হার স্বীকার করে ফেলেছেন অগ্নিমিত্রা পাল।
যতই চেষ্টা করুক মেদিনীপুরের মানুষ এবার জুন মালিয়ার পক্ষ।